আমাদের বক্তব্য হচ্ছে, যখন আইএসএল তৈরি হয়েছিল তখন ওয়ান সিটি ওয়ান ক্লাব হিসেবে বিবেচিত হয়। পরবর্তীকালে যে কোনো পরিস্থিতিতে আমরা এসছি, পরে মহামাডান এসছে নিয়মের কালে, কিন্তু ওদের মাথায় ওয়ান সিটি ওয়ান ক্লাব। তখন কলকাতার থেকে যে ক্লাবটি খেলতো তার নাম এটিকে অ্যাথলেটিকো মাদ্রিদ কলকাতা, সেটাই ওনার মাথায় হয়তো ঢুকে আছে ওনাদের, যে এক ওয়ান সিটি ওয়ান ক্লাব তাদেরই সেই প্রাধান্য পেয়ে যাচ্ছে কিংবা দিতে হবে, এরকম পরিকল্পনা আছে কিনা সেটাই আমরা কেন্দ্রীয় মন্ত্রকের কাছে জানতে চাই। আর চূড়ান্ত পদক্ষেপ বলেছেন, জেনে পদক্ষেপ নেব। আচ্ছা, আপনারা বললেন যে এটা মানে একটা প্রাইভেট কনসার্ন চালায়, তো সেখানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কি করবে, মানে তারা কি করতে পারে বলে আপনাদের মনে হয়? আমরা প্রাইভেট সংস্থার কাছে জন্য যাব না, আমরা ফেডারেশন তো ক্রীড়া মন্ত্রকের দ্বারা অধীনস্থ, সেখানেই যাব যেখান থেকে আমরা এই সুরাহা পেতে পারি ফেডারেশনের সঙ্গে কথা বলবার জন্য। ফেডারেশন কিন্তু অযোগ্য বলেছেন। অযোগ্য বলেছি তো, আমরা আপনাদের কাগজ বহু সাংবাদিকের লেখায় কিংবা খবরের কাগজে দেখেছি, বহু সময় অযোগ্য শব্দটা ব্যবহার হয়েছে, কখনো আমাদের ক্ষেত্রে, কখনো ফেডারেশনের ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই অযোগ্য ব্যবহার করা হয়। আমরা সেই অযোগ্য ব্যবহার শব্দটাই ব্যবহার করেছি। এবার যোগ্যতা আর অযোগ্যতা তো আগামী দিনে পরিষ্কার হবে। নিতুদা, আপনারা তো কল্যাণ চৌবের সাথে হায়দ্রাবাদে গেলেন, দেখা করলেন, নানা রকম সাজেশন দিলেন, তারপরেও তো আপনারা ডিপ্রাইভ, তো আর ফেডারেশনের আর কারোর প্রতি আপনাদের আর নেই আর কি? আমরা এই ব্যাপারে দীর্ঘদিন থেকে কথা বলেছি, সংবাদ মাধ্যমকেও জানিয়েছি, সংবাদ মাধ্যম যথেষ্ট পরিমাণে এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছে, সব সংবাদ কম বেশি সবাই হয়েছে। তো সেখানে আর ফেডারেশনের কাছে যে খুব একটা লাভ হবে বলে আমাদের মনে হয়। এই ম্যাচটার পরেও আমি ফেডারেশনের কর্তাদের দু একজন কর্তাকে আমি নাম বলছি না, ফোন করেছিলাম, ফোনে পাওয়া যায়নি, হয়তো ব্যস্ততার জন্য। কিন্তু আলটিমেটলি আমরা গতকাল মিটিং করেছি, সবাই মিলে আলোচনা করেছি, করে আমরা ক্রীড়া মন্ত্রকের কাছে যাব, ক্রীড়ামন্ত্রীর কাছে দ্বারস্থ হব, তাকে আমাদের বিষয়গুলো সব বলবো, দেখা যাক এখান থেকে কোনো সুরাহা রাস্তা বেরোয় কিনা। নিতুদা, আপনাদের কি মনে হচ্ছে সেখান থেকে কোনো ভিন্ডিকটিভ অ্যাটিটিউড, কোনো প্রতিহিংসামূলক কার্যকলাপ চলছে? 2 বছর আগে তো আনোয়ারি ছিল না, তখন কেন হচ্ছে? ফুটবল আঙিনায় ইস্ট বেঙ্গলের নাম আমরা সবাই জানি, কোন অশুভ শক্তি আপনাদের বিরুদ্ধে এইভাবে একটা পর্যায়ে ফেলছে বলে মনে হচ্ছে আপনাদের? আমরা তো সাংবাদিকদের দেখেছি এবং বন্ধুত্ব সম্পর্কে আলোচনায় বলেছি, আমরা আপনাদের কাছ থেকেও জানতে চাইছি কোনো সুরাহার রাস্তা আপনারা পান কিনা, আমাদের দিতে পারেন উপদেশ, আমরা সেই রাস্তাও যেতে পারি। আমরা সেই সন্ধানেই আছি ক্রীড়া মন্ত্রকের কাছে যেতে, কোন অশুভ শক্তি আমাদের কাজ করছে, না কোনো জায়গায় টেকনিক্যাল ভুল হচ্ছে, না ইচ্ছাকৃত হচ্ছে, কি জিনিসটা আমরা উদ্ঘাটন করতে চাই। নিতুদা, এখানে একটা জিনিস লেখা আছে, এবং তাদের যারা ধনী বন্ধু, এটা একটু পরিষ্কার করে বলা যাবে? তাদের যারা ধনী বন্ধু, আমার মনে হয় যারা প্রাইভেট লিগ চালায়, যে সংস্থার কাছে দায়িত্ব আছে, এবং প্রত্যেকটা মানুষের কাছে এটা পরিষ্কার, যতক্ষণ না আমরা ক্রীড়া মন্ত্রকের কাছ থেকে গিয়ে কথা বলে কোনো একটা রাস্তা বের করতে পারছি, ততক্ষণ আমরা প্রকাশ্যে এটা না বললাই বাঞ্ছনীয়, এবং আগামী দিনে প্রয়োজন হলে আমরা নিশ্চয়ই করব। মানুষ বলছে, আপনারা কি বলছেন? আমরা মানুষের বাইরে না,
ধরুন আপনারা আশানুরূপ কোনো কিছু পেলেন না, তাহলে কি আপনারা সরে আসবেন আইএসএল থেকে? না, লড়াইটা চলবে, পরবর্তী পদক্ষেপ দেখা যাবে। এর আগেও যখন রেফারি বঞ্চনা ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে ঘটেছিল, আপনাদের সভ্য সমর্থকরা রাস্তায় নেমেছিলেন, পাড়ার পাড়ার মোড়ে মোড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে তারা বিক্ষোভ দেখেছিলেন, পুষ্পতু পোড়ানো হয়েছিল। সেরকম কোনো কর্মসূচি ফ্যানদের তরফ থেকে আছে, এরকম কোনো খবর যদি? না না, এরকম খবর নেই আমার কাছে, তারাও মনে হয় টায়ার্ড হয়ে গেছে। দেখা যাবে। নিরুদা, ভার প্রযুক্তি তো প্রচলন হবে না, সেটা তো ফেডারেশন করতে পারবে না এখন, যেহেতু টাকা তো সেই জায়গা থেকে এই যে আমরাও তো যে ক্লিপিংস গুলো দিচ্ছি বা বলছি, তো আমরা তো টিভি দেখেই বলছি। তা ওরা যে রেফারি অ্যাসেসার ফেসেসাররা ঘুরে টিমের সাথে খায় দায় ঘুরে চলে যায়, তা ওরা টিভি দেখে আপনার এরকম কোনো রিপোর্ট কি দিতে পারে না যে এটা এই প্রস্তাব দেওয়া হয়েছিল? আপাতত তাহলে টিভি দেখে একটা পরিস্থিতির বিবেচনা হোক, পরিস্থিতি যেটা থাকবে সেই প্রস্তাবও আমরা কিন্তু যে মিটিং এ ছিলাম সেখানে দিয়েছিলাম। ভাববেন বলেছেন। কিন্তু তারপরে আর জানায়নি দাদা কিছু? না, তারপরে সুস্মিতা কি বলছি? বলছি যে এটা আপনার এখানে যে ইনসিডেন্টস গুলো আমরা দেখলাম সেগুলো 6টা 7টা কি আর ওটা আগে হয়তো আমি 100-150 দেখি। হ্যাঁ, মানে আমি বলছি যে এবার আপনার টিম গোল কনসিড করেছে 21, 21টা গোল। এর আরেকটা পার্ট তো আছে, সেই পার্টটা জানতে চাইছি যে আপনি কি সত্যি মনে করেন যে যারা ইস্ট বেঙ্গলে খেলছে মানে আর দি কেপেবল এনাফ টু সার্ভ দ্য ক্লাব লাইক ইস্ট বেঙ্গল? Right, 100%. Otherwise, we are being here now. Why not? They are everybody an East Bengal player. We feel East Bengal জার্সি পরার যোগ্যতা তাদের আছে। আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে ইনজুরি পার্ট অফ দ্য লাইফ, পার্ট অফ দ্য গেম অলসো। আমরা সিজনের প্রথম থেকে 4টে ছেলেই ইনজুরিতে ছিল। যখন ইনজুরি থেকে বেরিয়ে এসে টিমটা একটা জায়গায় স্পিডে দাঁড় করাচ্ছে, যেমন আমরা এসসি কাপ খেলতে গেছি, তা ভারতের বাইরে খেলতে গেছি, বিদেশি টিমকে তো দুটো টিমকে 3টে টিমকে হারিয়ে এসেছি, নাহলে তো আমরা আসতে পারতাম না। তাহলে ইস্টবেঙ্গল ক্যাপেবল আছে, ওখানে তো আমাদের সমস্যা নেই রেফারি নিয়ে কোনো। আমার দেশে কেন সমস্যা? ভারতবর্ষে আমি বলছি, ভারতবর্ষের ফুটবলের মান এখন 134 না 27 থেকে মনে হয় পরশু দিনকে সরেছে মনে হয়, কিছু আমাকে বলছিল, আমি এক্সাক্ট জানি না, সরি। তা 27 এসে আছে, সেই অনুযায়ী দেশের ফুটবলের মান যা আছে সেই অনুযায়ী জার্সি করছে। আমার টিমেও তো 4-5টা ছেলে ইন্ডিয়া টিম খেলে। দেশের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামো অনুযায়ী প্লেয়ার আছে। এবং আমার ফরেন প্লেয়াররা ইনজুরি এবং পরে জয়েন করবার জন্য কিছুটা অসুবিধা আমরা প্রথম দিকে কাটিয়েছি। পরে তো এমন পরিস্থিতি হলো, দুটো ছেলে একসাথে ইনজুরি হলো, যার জন্য টিমটা আরো ডিসব্যালেন্স হলো। এটা আলাদা পার্ট, যেহেতু আমি আলাদাভাবে বললাম ডিসব্যালেন্স হলো, সেখান থেকেই তো বেরোবার চেষ্টা করে। তারপরেও তো দুটো ম্যাচ জিতলো টিমটা, 2 গোল পিছিয়ে থেকে 4 গোল দিয়ে তো ম্যাচ জিতেছে। হ্যাঁ, কিন্তু হায়দ্রাবাদ বা বম্বে ম্যাচটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখালাম তখন গোল আমরা করিনি, ওই গোলটা কিংবা হায়দ্রাবাদের একটা সিলি মিস্টেক তো আমার টিম করেছে। তো ম্যাচে সিলি মিস্টেক করবে, গোল খাবে কিংবা অপরচুনিটি আগে করবে, ম্যাচ জিতবে, তো ম্যাচের পার্ট। কিন্তু যেটা হচ্ছে, আদার থিং যেটা হচ্ছে, সেটা নিয়ে তো আমরা আলোচনা করতে পারি। ফিল্ড প্লেয়াররা কি খেলছে সেটাতে আমরা স্যাটিসফাই নাও হতে পারি, হতেও পারি, সেটা অন্য পার্ট। কিন্তু আমরা মনে করি টিমটা সাফার করছিল ইনজুরি এবং আদার রিজনের জন্য। ধীরে ধীরে টিমটা যখন ব্যাক করছে, সে সময় আমাদের এই ব্যাঘাতগুলো ঘটলো।
যার জন্য টিমটা ওই জায়গায় এখন অব্দি আমরা 11তে বিরাজ করছি। নিতুদা, আপনাদের টিম চিরপ্রতিদ্বন্দ্বী, আপনাদের মনে হচ্ছে না যে আপনাদের দলের ব্যাড পারফরমেন্সের জন্য সদস্য সমর্থকরা সাপোর্ট করছেন? দলটা এত খারাপ পজিশনে এসছে কেন? শুধুমাত্র কি এই রেফারিং এর জন্য? একদম না, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী টিম না। আমরা মনে করি এটিকের একটা পার্ট। কলকাতা, আমরা ইস্টবেঙ্গল ক্লাব নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি। হয়তো আমরা সাফার করছি আজ থেকে 5 বছর পর, কিংবা এখনো বহু লোক বলে হয়তো টিম সাফার করছে, আমরা প্রতিষ্ঠানকে আর একটা জায়গায় মাথা নত করে দিয়ে দিই। যে প্রতিষ্ঠান 100 বছর আগে শয়ে শয়ে মানুষ নিজেদের রক্ত দিয়ে তৈরি করেছে, সেই প্রতিষ্ঠানকে হস্তান্তর করিনি। আমরা না একটা ড্রাফটিং পেয়েছি, না আমরা কোনো সুযোগ পেয়েছি প্লেয়ার কেনার, কোনো সুযোগ একমাত্র পাইনি আমরা। মহারাষ্ট্র যদিও ওখান থেকে এসছে, বাকি যারা আইএসএল এর পরবর্তীকালীন এসছে প্রত্যেকে ড্রাফট পেয়েছে, একমাত্র ইস্টবেঙ্গল পায়। আমাদের এই সুযোগ আসেনি। আমরা সুযোগ এলে আবেদন করার চেষ্টা করতাম যে টিমকে আরো শক্তিশালী করা যায় কিনা। আর একটা ক্লাবের সাথে একটা ক্লাব মার্চ করে তাদের শক্তি বৃদ্ধি করেছে। সেই ক্লাবটা আইএসএল এ প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন চ্যাম্পিয়ন হয়ে গেছে। তাদের শক্তি রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ম্যান পাওয়ার আছে, সবকিছু। আমরা নতুন করে একটা জিনিস শুরু করেছি, সেখানে আমাদের একটু সময় তো লাগবে। কিন্তু সেই ক্লাবও কিন্তু ইস্টবেঙ্গল তো অফার দিয়েছিল, কিন্তু আপনারা কি সাব রিউনিয়নের জন্য সেটা অ্যাকসেপ্ট করেননি? না, আমরা কোনো ক্লাবের সাথে মার্চ করবো না, এটা আমাদের এজিএম এর সিদ্ধান্ত ছিল। আমাদের সদস্যরা সেটাই চেয়েছিল, যার জন্য আমরা অন্য একটা ক্লাবের সাথে আত্মসমর্পণ করি। আর একটা কথা আপনার প্রেক্ষিতে বলছি, ইনজুরি একটা ফ্যাক্টর। আমার মনে আছে থালাল 12ই ডিসেম্বর চোট পেয়েছিলেন, 13 তারিখ থালাল বোঝাই গিয়েছিল যে থালাল গোটা সিজনের জন্য আউট, কিন্তু তার বিকল্প এনে নামাতে প্র্যাকটিসে আজকে নামবে রিচার্জ। প্রায় 1 মাস লেগে গেল, এটা একটু দেরি হয়েছে না? একটু কালক্ষেপ হয়ে যায় নাকি? হ্যাঁ, হয়েছে তো বটে। একটু আগে পেলে ভালো হতো, অনেকগুলো সিবি ছিল, বাঁচতে একটু সময় লেগেছে টেকনিক্যাল কমিটির, তা আর একটু আগে নিশ্চয়ই ভালো হতো। যেটা হচ্ছে যে ক্লাব তো অনেক সময় মানে রেফারির অ্যাসেসমেন্ট কি হয় সেটা ক্লাবও দেয়, অনেক সময় নেগেটিভ মার্কিংও থাকে, এটা আমি জানি আর কি। আছে ক্লাব সেই দিক থেকে, কেননা আই লিগের সময় আমার মনে আছে ইস্টবেঙ্গলের নেগেটিভ মার্কিং এর পরিপ্রেক্ষিতে আমার রেফারির নামটা মনে পড়ছে না, 10টা না 12টা ম্যাচ তাকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হয়েছিল। এআইএফএফ দেয়নি তাকে ম্যাচ, আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, মানে আমি জানি ঘটনাটা। তো সেই দিক থেকে মানে ক্লাব এই আইএসএল এর এই যে দীর্ঘ 3-4 বছর ধরে এই জিনিসটা হচ্ছে, এইটা ক্লাব কিভাবে দেখেছে? মানে একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী কি আপনারা করেছেন? না, এদের না একটা ম্যাচের পর আমাদের সাজেশন জানতে চাই, আমরা প্রত্যেকটা জায়গায় দিয়েছি এবং যে জায়গায় আমাদের মনে হয়েছে সেগুলোও পাঠিয়েছি। তবে আমি আনঅফিশিয়ালি বলছি যে আমি ওই আমাদের হায়দ্রাবাদ ম্যাচটি যে করালো, আমি ওনার উদ্দেশ্যে বলি, প্রথম আমি ওকে দেখলাম লাজং দুরান ম্যাচে, ওখানেও আমাদের একটা পেনাল্টি এবং অফসাইডে গোল করবে, পেনাল্টিটা দেয়নি, সেকেন্ড গোলটা অফসাইডে করেছে। আপনার একটা চিঠি দিয়েছিলাম। পরে উড়িষ্যা ম্যাচ যেটা ওখানে দেখালো, উড়িষ্যা ম্যাচেও ও ছিল। আমাদের প্রথম গোলটা কেন বাতিল করলো, যদি আপনারা আমাদের একটু গুছিয়ে বলতে পারেন তাহলে আমরা বাধিত থাকবো। সেখানেও আমরা একটা চিঠি দিয়েছিলাম। লাস্ট হায়দ্রাবাদ ম্যাচ করলো, তারপরে চিঠি দেওয়ার পর আমি শুনেছি ওকে নাকি 3টে না 4টে ম্যাচ থেকে ব্যান করেছে, শুনেছি, কিন্তু এটা প্রকাশ্যে আসে না। আর আপনি যেটা বলছেন সেটা শ্রীকৃষ্ণ ছিল, শ্রীকৃষ্ণকে কয়েকটা ম্যাচ দেওয়া হয়নি জানি আমি। তখন এই ট্রেভার বাবু ছিলেন না হয়তো,
হয়তো ফেডারেশন একটা সিদ্ধান্ত কে সাউন্ড পাচ্ছে? এখন ট্রেভার বাবু মনে হয়নি হয়তো সেই জন্য। প্রথমটা কি বললে বল? যে ওই সময় যদি পেনাল্টি পেত এবং ইস্টবেঙ্গল গোল করতো তাহলে কি ইস্টবেঙ্গল ম্যাচটা জিততে পারতো? না, আমি তো জ্যোতিষী নয়, আমি বলতে পারবো, কিন্তু আমরা যদি একটা গোল পেতাম হয়তো টিম উজ্জীবিত হতো ভবিষ্যৎ। কিন্তু আমরা পেনাল্টি পাইনি বলে হেরে গেছি আর জিততাম এই কথা তো বলিনি, পেনাল্টিটা পাওয়া যায়নি সেটা বলেছি। নিরুদা একটা নেক্সট সেই 4টে ম্যাচ জিতেছেন, সেই 4টে ম্যাচে কি আপনার মনে হয়েছে রেফারি একদম সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে পরিচালনা করেছেন? না, আমরা 4টি ম্যাচ জিতেছি কি আর 4টে ম্যাচ কি 6টা ম্যাচ হেরেছি এই নিয়ে বিশ্লেষণ করতে বসিনি। আমরা যে জায়গায় সমস্যায় পড়েছি এবং দীর্ঘদিন থেকে পড়ে আসছি সেটা নিয়ে বিশ্লেষণ করছি। আর আপনাদের ডাকা একটাই কারণ যে আমার মনে হয় না ভারতবর্ষে কেউ এরকম পরিস্থিতিতে পড়েছে এবং পড়ে ক্রীড়া মন্ত্রকের সহায়তা চাইছে। এটা একটা নতুন অধ্যায় বলে সংবাদ বন্ধুদের ডাকা হয়েছে এবং সংবাদ বন্ধু আমি যতগুলো পত্র পত্রিকা দেখেছি সর্বত্রই আমার মনে হয়েছে যে বিশেষ করে এই লাস্ট ম্যাচটাকে নিয়ে ক্রিটিসিজম হয়েছে এবং রেফারিং এর সিদ্ধান্তের ভুল হয়েছে এটাই পরিবেশন হয়েছে। আপনি তো দীর্ঘদিন মাঠ করেছেন, আপনার কি মনে হচ্ছে এই রেফারির বিরুদ্ধে ক্ষোভ জানাতে ফুটবলাররা নিজেদের ব্যর্থতার গায়ে ম্যাচ জিততে না পারা, নিজেদের ব্যর্থতার গায়ে মানে রেফারির গায়ে চাপিয়ে দেবে না তো? না, আমার তো মনে হয় তো প্রফেশনাল প্লেয়ার, তারা মাঠে নেমে খেলতে হবে এটা তো জানে। রেফারি ম্যাচ জেতাবে আর রেফারি ম্যাচ হারাবে এই নিয়ে ফুটবলাররা মাঠে নামে না। মাঠে নামে তো তাদের খেলবার জন্য বেটার পারফর্মটা করবার জন্য, সেরাটাকে দেওয়ার জন্য। আমি এটাই জানি ফুটবলাররা যে কোনো স্পোর্টসম্যান। কিন্তু ফেডারেশনের কোনো সিদ্ধান্ত যদি মানে আপনারা যদি অপছন্দ হয় তাহলে তো এএফসি বা ফিফার কাছে যাওয়া উচিত এই ক্লিপিংস গুলো নিয়ে, বা নির্দিষ্ট মিডিয়াম আছে যেখানে আপনি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে যাচ্ছেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে যাচ্ছি আমি বিভিন্ন সময়, বেশ কয়েকদিন ধরে দেখছি, কয়েক মাস বলবো, দিন না, যে কখনো কখনো কেন্দ্রের ক্রীড়ামন্ত্রীর কাছে ফেডারেশন গিয়ে কিছু আলোচনা করছে, ফেডারেশনকে ক্রীড়ামন্ত্রী ডাকছে, আমরাও সেরকম একটা আবদার নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। নিরুদা একটা ব্যাপার হচ্ছে যে আইএসএল এ আসার পর থেকে মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের দূরত্ব 100 যোজন, মানে গড়লগাছার সাথে ইস্টবেঙ্গলের যা পার্থক্য, মোহনবাগানের সাথে এখন ইস্টবেঙ্গলের পার্থক্য সেই জায়গায় এসে দাঁড়িয়েছে আর কি। এবং 10টা ডার্বিতে 9টা ডার্বি মোহনবাগান জিতেছে, একটা ডার্বি ইস্টবেঙ্গল ড্র করেছে। তো এগুলোর কারণ কি শুধুই কি এগুলো, না এর পিছনেও অন্য কোনো কারণ রয়েছে? না, শুধু এগুলোর কারণ না, আমাদের এই যে একটু আগে বললাম, আমরা আপনি শোনেননি, আপনার উদ্দেশ্য আবার বলি যে আমরা টিম কর্ম, আমাদের 4 বছর 5 বছর তো 4 বছর না, আমাদের 5th ইয়ার যে আমরা এসেছি, আপনি মনে করে দেখুন যে একটা টিম জয়েন করা, ওই টিমটা পেয়েছে, টিমটাই ছিল, খালি নামকরণ চেঞ্জ হয়েছে। আর একটা টিম নতুন হয়েছে, না তারা প্লেয়ারদের, আমার দেশের সীমিত সংখ্যক স্টার প্লেয়ার, তারা বিভিন্ন ক্লাবের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছে। আমি প্লেয়ার পাবো কোত্থেকে? আকাশ থেকে তো আনবো না। আপনাকে একটু থামাবো। আপনি এবছরে নিয়েছেন হচ্ছে ডিয়ামান্টা কস্টকে নিয়েছেন, আইএসএল এর হাইয়েস্ট গোল স্কোরার। আপনি নিয়েছেন মাদি তালালকে নিয়েছেন, হাইয়েস্ট অ্যাসিস্ট এবং বেস্ট বল প্লেয়ার আইএসএল। আপনি নিয়েছেন ফাইনেস্ট স্টপার আনোয়ার আলী। আপনি নিয়েছেন ভারতবর্ষের বেশ কিছু মিডফিল্ডারের অন্যতম মিডফিল্ডার জিকসান সিং। আপনার গোলের 3 কাঠির নিচে দাঁড়ায় হচ্ছে গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার প্রভ সুখানজি। তারপরেও আপনি প্রথম 7টা ম্যাচ 7-0 আপনার। তো ধরুন আপনি যেতে পারেননি, বসতে পারেননি,
প্লেয়ার পাননি, কিন্তু এবছরে আপনার যদি দেখা যায় সেরা রিক্রুট করে প্রথম 7টা ম্যাচে আপনার 0 পয়েন্ট, তাহলে আপনারা তো খুব বেশি পিছিয়ে বা প্লেয়ার পাননি বলে তো এটা নয় মনে হয় আমার। না, আমি প্লেয়ার পাইনি লাস্ট ফিউ ইয়ার্স এর রেকর্ড দেখবার জন্য বললাম, ওই জন্য বললাম। যদি আপনি বলতেন এই বছর নিয়ে আলোচনা করতেন তাহলে এই বছরে ফিরে আসুন, আগের গুলো ছেড়ে দিন, কেটে দিন। এই বছর তো আমরা প্রথমেই বলেছি যে আমরা ইনজুরি হোক, ব্যাড পারফরমেন্স হোক, আমরা সাফল্য পাইনি। সবসময় ভালো টিম করে সাফল্য পাওয়া যায় কিংবা যায় না, সেটা সবাই জানা যায়। তো সত্যি এই বছর আমরা একটু করে গোছাচ্ছিলাম, আগামী বছর আর একটু গোছাবো করে আমার হয়তো 1-2 বছরের ভিতরে আমরাও সেটা টিম তৈরি হবে। কিন্তু সেই গোছাবার পরও কিন্তু আমরা এবছর সাফল্য পাইনি শুরু থেকে। একমাত্র আমাদের যদি সাফল্য মনে হয় বিদেশের মাটিতে আমরা যে পারফর্ম করেছি সেটা। সত্যি সত্যি ইনজুরিটা আমাদের কাছে সবচেয়ে বড় সেটব্যাক হয়ে গেছে ভীষণ। জানুয়ারি যে দলবদল তাতে তো একটা অ্যাডিশন হয়েছে, কিন্তু আপনার ডিফেন্সে কি কোনো রিপ্লেসমেন্ট হবে? ডিফেন্স তো প্রত্যেকটা ম্যাচে কম দেবে। অ্যাডিশন হচ্ছে মানে মাঝি দালালের রিপ্লেসমেন্ট ও মাঝি দালালের রিপ্লেসমেন্ট হচ্ছে। তো এখন ডিফেন্সে কি কোনো রিপ্লেসমেন্ট করবেন? এখনো তো বলিনি সেরকম, এখন অনেকটা দিন বাকি আছে। সবে আজকে 13 তারিখ না, 14 তারিখ। দেখি 16 দিনের ভিতরে কি জানা। অস্কার বুজন কন্টিনিউ করছে নিউজা? অস্কার বুজন কন্টিনিউ করছে আগামী বছর? সে বহুদিন মনে হয় অস্কার প্রথম থেকে কোচ থাকলে কোয়াদ্রাসের জায়গায় একটু বেটার হতো। আমি সাজেশন চাইছি সাংবাদিকদের, কি হতো আমি বুঝি কম। খোলামেলা আলোচনা হচ্ছিল। একটা প্রশ্ন ছিল যে যখন জাতীয় দলের ডাক হয় আমরা দেখি মোহনবাগানের প্লেয়ার বেশি থাকে, বেঙ্গালুরু প্লেয়ার তারপর থাকে, ইস্ট বেঙ্গলের প্লেয়ারও কিন্তু কম থাকে না, মানে প্রায় বেঙ্গালুরের সমান সমান থাকে, 5 জন থাকে 4 জন থাকে। কিন্তু ওই দুটো দল 1-2 আছে আর ইস্ট বেঙ্গল অনেক বটমে আছে। এর কারণ কি শুধুই রেফারি? তিনটা কারণ যদি আপনাকে বলতে হয় একদম ডাইরেক্ট। ইনজুরিটা সবার আগে আমাদের খুব সেটব্যাক করেছে। ইনজুরি, সময় না পাওয়া, রিকভারি, এগুলো খুব ব্যাডলি এফেক্ট করেছে। এখান থেকে বেরোতে হবে। সবসময় ভালো দিন থাকে না, ভালো খারাপ মিলিয়ে হয়তো খারাপটা অনেকদিন ধরে যাচ্ছে, সেটা থেকে কত তাড়াতাড়ি বেরোনো যায় সেটাই চেষ্টা করবো।